আজকে অনেকদিন পর হাঁটতে বের হইলাম। উদ্দেশ্য হচ্ছে লেক সাইড পার্ক দিয়ে হেঁটে বসিলা ব্রিজ পর্যন্ত যাব। দেখি কতটুকু যাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখানে হাঁটতে ভালোই লাগছে, চারদিকে সবুজের সমারোহ। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম বসিলা ব্রিজের কাছে। আজকের ওয়েদারটা এতই সুন্দর, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে বাইরে বের হয়ে আমার খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আকাশ আর পানির আজকে মিলন মেলা। ওই দূরে পানির দিকে তাকালে মনে হয় যেন আকাশটা পানির সাথে মিশে যাচ্ছে। আর পানিগুলো এতটা স্বচ্ছ পরিষ্কার, নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে যেন ঝাঁপ দেই। এখানে কয়েকটা নৌকা ছিল, অনেক মন চাচ্ছিল যে নৌকা দিয়ে একটু ঘুরি, কিন্তু আপনাদের ভাইয়া সাঁতার না জানার কারণে আয়ানকে নিয়ে সাহস করে উঠতে পারছিলাম না। তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ নদীর সৌন্দর্য উপভোগ করলাম। পাশেই কাঁঠাল বিক্রি করতেছিল। আয়নের বাবা বলল যে আমি কাঁঠাল নিলে প্রতিবারে খারাপ হয়, আজকে তুমি পছন্দ করে নাও। তো আমি এই কাঁঠালটা পছন্দ করে নিয়ে আসছি, দেখি আজকে কেমন হয়। আমরা অবশ্য গালা কাঁঠাল কেউই পছন্দ করি না, আর আয়নের বাবা যতবার কাঁঠাল নিয়ে আসছে এবছর সব কটাই গালা কাঁঠাল ছিল। কাঁঠালটা দেখে মনে হচ্ছে ভালোই হবে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর। ছোট দেখে কাঁঠাল নিছি, কারণ বড় কাঁঠাল খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। আনার সাথে সাথেই আয়নের বাবাকে বললাম ভাঙতে, কারণ দেখবো ভিতরে কেমন, যেহেতু আমি নিয়েছি। কাঁঠাল ভাঙার পরে জাস্ট অসাধারণ ছিল, যেমন খেতে মিষ্টি তেমন শক্ত, আর কালারটাও জুস। আমার মতো এরকম চাল্লা কাঁঠাল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। শক্ত কাঁঠাল খেতে গিয়ে এদিকে তো আয়ানের অনেক দাঁত ব্যথা, আগে থেকে একটা দাঁত নড়তেছিল, সেটা আরো বেশি নড়তেছে এখন। ওকে অনেকটা সাহস দিচ্ছিলাম দাঁত একা একা ফেলে দেওয়ার জন্য, ও তো সেই কান্না, দাঁত ফেলবে না। অবশ্য একটা সময় আমাদেরও এরকম কঠিন পরিস্থিতি পার করতে হয়েছে। দাঁত ফালানো যে কি ভয়ঙ্কর একটা অবস্থা মনে হইতো, এজন্য বুঝতে পারছি যে ওর আজকে কতটা ভয় লাগছে। অনেকক্ষণ বোঝানোর পরে অবশেষে রাজি হলো, ও একা একা দাঁত ফেলবে, তারপরেও সাহস করে উঠতে পারছিল না। ছোটবেলা থেকে জানতাম দাঁত উঠানোর পরে নাকি ইঁদুরের গর্তে ফেলতে হয়, তাহলে দাঁত নাকি ইঁদুরের দাঁতের মতো ছোট ছোট আর চকচকে দাঁত হয়। এখন তো আমাদের এখানে ইঁদুরের গর্ত নাই, এখন কি ওর দাঁত চকচকে হবে না? এটা যে কুসংস্কার বড় হয়ে বুঝতে পারছি। তো প্রথমে আয়ান চোখ ধরে চেষ্টা করছিল দাঁত ফেলার জন্য, তারপর বললাম যে আমি ধরে রাখি, তুমি ফেলো। যত কিছুই হোক, নিজের দাঁত নিজে কি আর ফেলা সম্ভব? এতক্ষণ হাসতে হাসতে চেষ্টা করলেও এখন তো কান্নাকাটি শুরু করে দিছে। আমার বড় বোনের ছেলের প্রত্যেকটা দাঁতই ডক্টরের কাছে নিয়ে ফেলতে হয়েছে, তারপরেও যে ও একটু ধরতে দিচ্ছে, এটাই তো অনেক। ওর বাবা অনেক ট্রাই করতেছিল একটু ধরার জন্য, অনেকটাই উঠে আসছে, তাই তো ধরি ধরি করেই নিয়ে চলে আসছে। তো এই ভিডিওটা রেখে দিলাম, বড় হয়ে দেখবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। অবশেষে এই সেই দাঁত। আমি প্রত্যেকটা দাঁতই রেখে দিছি, আর আলাদাভাবে লিখে রাখছি যাতে পরবর্তীতে বোঝা যায়। ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।